আমরা মাছে ভাতে বাঙালি। আমরা মাছ মাংস বা শাক সবজি যতই খাই, কিন্তু মাঝে মধ্যে তো আমাদের শুটকি খেতেই হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি দেখার শুরুতে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করা যাবেন। আমি আজ শুটকির ভর্তা তৈরি করব, চাপা শুটকির ভর্তা। তো এই প্লেটটার মধ্যে আমি শুকনা মরিচ, 4টা শুটকি, 2টা দেশি রসুন এবং 6টা পেঁয়াজ ও 4টা লাউ পাতা নিয়েছি। এভাবে শুটকির ভর্তা তৈরি করে নিলে মাছ মাংস বা শাক সবজি এগুলো সব কিছু রেখে দিয়ে শুধু শুটকির ভর্তা দিয়েই খাওয়া যাবে। কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এবার পাতাগুলোকে 2টা পাতাই আমি প্রথমে নিচে দিয়ে দেব। পাতাটা দিয়ে শুটকিটা ভেজে নিলে তাহলে শুটকিটা আর গলে না এবং কড়াইতেও লাগে না। তার জন্য পাতাটাকে আগে দিয়ে তারপরে আমি মাঝখানে 4টা শুটকি দিয়ে দেব। এই যে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিটাকে আমি আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। একটা রসুন কোয়া করে দিয়েছি আর 1 মুঠ পেঁয়াজ। এবার উপর দিয়ে আরও 2টা লাউ পাতা দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের জন্য। চুলার আঁচ একদম লো করে রেখেছিলাম। এই যে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, দেখুন লাউ পাতার কালারটা কেমন হয়েছে। আর নিচ দিয়ে শুটকি একটু গলে যায়নি। যে খুন্তিটা দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে পাতাটাকে উঠিয়ে নিয়ে এসে এবার সম্পূর্ণ শুটকিটাকে আস্তে করে উল্টে দেব। আবারও ঢেকে দেব আরও 2-3 মিনিটের জন্য। এই যে এভাবে শুটকিটাকে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের নিচে কোনো পরিমাণ শুটকি লাগেনি। তো এদিকে আমি মরিচটাকে বেটে নিচ্ছিলাম। এই ভর্তাটি শুকনা মরিচ এবং কাঁচামরিচ 2টা দিয়েও করা যায়, আবার খালি কাঁচামরিচ দিয়েও করা যায়। তা আমি আজকে শুধু এই যে শুকনা লাল মরিচ দিয়ে করে নিব। বাজারে 2 রকম মরিচ পাওয়া যায়, একটা অনেক বেশি ঝাল আর একটা হালকা ঝাল। তো এই হালকা ঝাল মরিচটা দিয়ে শুটকির ভর্তা তৈরি করলে খেতে অনেক মজা হয়। আর এতে লঙ্কা একটা ঝাল আছে, খুবই ঝাল, সেটা দিয়ে শুটকির ভর্তা তৈরি করলে খাওয়া যায় না। কাঁচামরিচ দিয়ে করলে কাঁচামরিচটাকেও একটু টেলে নিতে হয়। তো যাই হোক, আমি আজ এই শুকনা মরিচটা দিয়ে করে নিব। এই যে শুটকিটাকে দেখুন পাতার ভেতর থেকে খুলে নিচ্ছি, আর এই যে শুটকির মধ্যে যে পিঠের বড় কাঁটাটা সেটাকে আমি ফেলে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ রসুনও কিছুটা দেব, তাও আমি শুটকির সাথে কিছুটা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। শুটকিটাকে একদম মিহি করে বেটে নিতে হবে যাতে কোনো প্রকার কাটা না থাকে। এই যে শুটকিটা আমার বাটা হয়ে গিয়েছে। আমার আরও কোন কোন প্রিয় দর্শকরা আছেন যে আমার মতো এরকম শুটকি প্রেমী, যে শুটকির ভর্তা হলে আর কিছুই লাগে না। আমি তো পান্তা ভাত, গরম ভাত বা রুটি, পোলাও সব কিছু দিয়ে শুটকির ভর্তা খেতে পছন্দ করি, খুবই মজা লাগে। এমন শুটকির ভর্তার সাথে যদি থাকে এক টুকরা লেবু অথবা কাঁচা আম, এই সিজনে তো আম পাওয়া যায় প্রচুর পরিমাণে, কাঁচা আম, এই কাঁচা আম কুচি করে নেওয়া যায়, তাহলে আর তো কোনো কথাই নেই। আহা, সেই স্বাদ, খেতে অনেক মজা। এই যে শুটকির ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজগুলোকে একটু আধা বাটা করেই রাখবো, কারণ এটা বেশি বাটা যাবে না, বেশি বাটলে খেতে ভালো লাগে না। এই জন্য আধা বাটা করে রাখলে খাওয়ার সময় কামড়ে পড়লে সেই স্বাদ লাগে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ মজা। ছোটোবেলায় যখন মা এভাবে শুটকির ভর্তা তৈরি করতো, তখন মায়ের পাশে একটা পিঁড়ি নিয়ে বসে থাকতাম। কতক্ষণে ভর্তাটা বানানো শেষ হয়ে যাবে আর আমি 1 প্লেট গরম ভাত পাটার মধ্যে দিয়ে পাটা মাখা করে খেয়ে নিব। আম্মাই সেই পাটা মাখা ভাতটাকে হাত দিয়ে মেখে দিয়ে দিত, চামচ দিয়ে খেয়ে নিতাম, অসাধারণ মজা লাগতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সেই সব ভাই বোনদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। পেঁয়াজ, মরিচ এবং শুটকি এবং স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তার মধ্যে লবণ এবং মরিচের পরিমাণটা ঠিকঠাক মতো হলে সেই ভর্তাটাই খেতে অনেক ভালো লাগে। এই জন্য লবণটাকে একটু টান টান করে দিতে হয়, যাতে খাওয়ার সময় আর আলাদা করে কোনো লবণ নিতে না হয়। এই যে ভর্তাটা ওঠানো শেষ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পাটার মধ্যে একটু গরম গরম
2 চামচ ভাত দিয়ে দেব। 2 চামচ ভাত দিয়ে মায়ের মতো সেই মেখে তারপর খাওয়া হবে, সেই স্বাদ লাগবে। এই যে দেখুন, আমি এখানে 1 মুঠ কাঁচা আম কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি এবং আরেকটু লবণ দিয়ে, যেহেতু কাঁচা আম দিয়েছি এই জন্য আরেকটু লবণ দিচ্ছিলাম। এই যে লবণ দিয়ে তারপর মেখে খেয়ে নিচ্ছিলাম। কী যে মজা বলে বোঝাতে পারবো না। আপনারাও একবার এভাবে খেয়ে দেখবেন। আর পাটা মাখা ভাত তো নাম করা হয়, যে কোনো ভর্তা বানিয়ে পাটাটা মেখে খেয়ে নিলে সেই মজা লাগে। খুবই মজা হয়েছিল। যদি এখন খাবারের টাইম নেই তাও খেয়ে নিচ্ছিলাম। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।